আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। কোচবিহার জেলায় গত বছরের শেষ দিকটায় জাঁকিয়ে ঠান্ডা পড়ে। গত বছর 23শে ডিসেম্বর থেকে এবছর 10ই জানুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। একদিকে ঠান্ডা, অন্যদিকে কুয়াশা। বেশ কয়েক বছর পর এরকম হাড় হিম করা ঠান্ডার সাক্ষী থাকল কোচবিহারের মানুষ। ছুটির দিন দল বেঁধে পিকনিকের আনন্দে মেতেছে অনেকেই। কেউ বা পাড়ার মোড়ে, আবার কেউ বা নদীর পাড় কিংবা ঘন জঙ্গলে বনভোজন করছেন। কোচবিহার থেকে ডুয়ার্সের পিকনিক স্পটগুলির দূরত্ব খুব বেশি নয়, তাই বড়দিনের ছুটির পর থেকে প্রায় প্রতিদিনই ভিড় হচ্ছে সেই সব জায়গায়। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রসিকবিল ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। প্রতি বছর 25শে ডিসেম্বর এবং বছরের প্রথম দিন রেকর্ড সংখ্যক ভিড় হয় এই মিনি জুতে। শুধুমাত্র কোচবিহার বা আলিপুরদুয়ার জেলার লোক নয়, পার্শ্ববর্তী আসাম থেকেও প্রচুর পর্যটক আসেন এখানে। এই শীতে রসিকবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে বন দপ্তরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কোচবিহারের রাজবাড়ি, মদনমোহন মন্দির, গোসানিমারি, রাজপাট ইত্যাদি পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় হচ্ছে রোজই। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 24শে ডিসেম্বর থেকে দিনহাটা সংহতি ময়দানে শুরু হয় 4 দিনের রাজ্য শিশু কিশোর উৎসব। এর সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা, বাসুনিয়া সহ অন্যরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েকশো শিশু কিশোর উৎসবে অংশগ্রহণ করে। গত 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত কোচবিহার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা বইমেলা। এবছর 160টি স্টল এই বইমেলায় ছিল। কলকাতার নামিদামি প্রকাশকেরা ছাড়াও স্থানীয় প্রকাশকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার স্থানীয় লেখকদের গল্প, কবিতা ও প্রবন্ধের বই প্রকাশ করা হয়। বই বিক্রিও আগের থেকে ভালো হয়েছে, এমনটাই জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। বইমেলা মানে লিটল ম্যাগাজিনের জন্য আলাদা উৎসাহ। সারা বছর তাদের কাজকর্ম তুলে ধরার একমাত্র মাধ্যম এই বইমেলা। কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর শুনানির কাজ চলেছে। জেলার প্রায় 67,000 আনম্যাপ ভোটার আছে, তাদের শুনানিতে ডাকা হচ্ছে ধাপে ধাপে। জেলা, মহকুমা এবং ব্লক পর্যায়ে 53টি কেন্দ্র রয়েছে। 90 জন AERO এবং 9 জন ERO শুনানির কাজ পরিচালনা করছেন। শুনানির সময় প্রায় 67,000 ম্যাপিংবিহীন ঘটনার নিষ্পত্তি করা হবে। আনম্যাপিংয়ের পর প্রায় 4 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানির কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন 135 জন মাইক্রো পর্যবেক্ষককে নিয়োগ করেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। উড়ান প্রকল্পের মাধ্যমে কোচবিহার বিমানবন্দর থেকে কোচবিহার কলকাতা 9 আসন বিশিষ্ট একটি বিমান চলাচল করছিল। সম্প্রতি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয় 31শে জানুয়ারির পর তারা আর বিমান চলাচল করবে না। এই পরিস্থিতিতে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি মন্ত্রকের সঙ্গে কথা বলবেন। রাজ্য সরকারের যে কাজ করার কথা তারা তা করছে না বলেও অভিযোগ করেন তিনি। শ্রমিকবাবু বলেন, 3 বছরের জন্য এই পরিষেবা চালু হয়েছিল। 3 বছর অতিক্রম হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে। শীতকাল মানেই নাটকের সময়। কোচবিহারের বিভিন্ন নাটকের দল তাদের নতুন প্রযোজনা নিয়ে হাজির হয়েছে দর্শকের সামনে। পাশাপাশি কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে গত 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 3 দিনের ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।